পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীর একটাই দাবি, আমরা অভিন্ন সার্ভিস কোডের আওতায় আমরা চলতে চাই। আর দ্বিতীয় দাবি, আমাদের মধ্যে যে অনিয়মিত কর্মকর্তা কর্মচারী যারা আছে, একই জায়গায় চুক্তিভিত্তিক, একই জায়গায় লাইন শ্রমিক, একই জায়গায় কানামোনাই, এই সিস্টেমে আমাদের মধ্যে মানে শ্রমের মধ্যে বৈষম্যের শিকার সবাই, এবং এই জন্য দুর্ঘটনায় পতিত হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আজকে আমাদের অনিয়মিত চাকরি যারা করে তাদেরকে নিয়মিতকরণের দাবিতে আজকে মাঠে নামেছে সবাই। আমাদের মধ্যে আমাদের যে পরিচয়, আজকে পল্লী বিদ্যুৎ সমিতি এটা কোন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী আমরা জানি না, আমরা জন্ম হয়েছে আমাদের যে অবস্থান আমরা জানি না, আমরা কোন গ্রেডে পড়ি, আমরা কোন মানে সরকারের কোন কোঠায় আছে আমরা জানি না। আমরা চাকরিতে গেলে আমরা বলতে পারি না, আমরা ডিসি অফিসে গেলে বলতে পারি না আমাদের অবস্থান কোথায়, আমরা উপজেলা মিটিংয়ে আমরা বলতে পারি না আমরা ডিজিএম আমরা কি এক্সেলের সাথে না কার সাথে আছি। আজকে আমাদের সবার প্রাণের দাবি, আমাদেরকে একটা কাঠামোতে নিয়ে যাওয়া হোক। যে কোনো বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কোনো সুবিধা দিলে এই সুবিধা আগে আরবি ভোগ করবে, এরপরে 6 মাস 1 বছর সেটা ভোগ করার পরে তাদের যদি মন চায় তাহলে সেটা ফিল করে দেবে। এই শোষণ নির্যাতন থেকে পরিত্রাণের জন্য আজকের এই মাঠে নামা। আপনারা জানেন এই বৃষ্টিতে ভিজে আমাদের যে সহকর্মী সহযোদ্ধা তারা যে আন্দোলন করছেন, তাদের প্রাণের দাবি না হলে তারা মাঠে এইভাবে থাকতো না। এটা তাদের প্রাণের দাবি, এবং আশা করি এটা আমাদের যারা ঊর্ধ্বতন আছেন তারা এই বিষয়টা অনুধাবন করবেন, অনুধাবন করে আমাদেরকে একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশ দিবেন, যাতে করে আমরা গ্রাহকদেরকে সুন্দর সেবা দিতে পারি। আমাদের যে লোকবলের আছে, আজকে 24 ঘন্টা মানুষের বিদ্যুৎ দিতে হয়, আজকে রাতের বেলা যাদেরকে দিব তাদেরকে সকালবেলা কাজ করানোর পরে আবার রাতে দিতে হয়। এই লোকগুলোর নিরাপত্তা কোথায়? এই লোকগুলো কাজ করবে, আজকে তাদের কাজের জন্য কর্ম পরিবেশ দিতে হবে, আজকে লোকবল বাড়াতে হবে। আজকে জুনিয়র ইঞ্জিনিয়ার তাদেরকেও রাতের বেলা দরকার, কিন্তু তাদের জন্য কোনো শিফটিং এর কোনো লোক নাই। আজকে তাদের পরিবারের জন্য কারোর জন্য সময় নাই পরিবারকে সময় দেওয়ার, পরিবারের জন্য আমরা লাঞ্ছিত বঞ্চিত। পরিবার আমাদের কাছে তোমাদের কাছে কি পেলাম? আসলে সত্যিকার অর্থে পরিবার আমাদের কাছে কিছু পাচ্ছে না। পাশাপাশি যে মালামালের জন্য গ্রাহকদেরকে সুষ্ঠু সুন্দর সেবা দিব, আজকে সেই মালামাল কিন্তু আজকে সেই সুন্দর মালামাল যে নিম্ন মানের মালামাল যে মালামাল নিয়ে যে গ্রাহক পর্যায়ে যে সেবা দিচ্ছি, রাতের বেলা ইনসুলেটর ট্র্যাক করলে সেই জিনিস খুঁজতে খুঁজতে আমাদেরকে প্রায় রাত শেষ হয়ে যায়। আবার ট্রান্সফরমার নষ্ট হলে এই 1 বছর 6 মাস পর ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এই বিষয়ে এবং গ্রাহকের অনেক অভিযোগ যে আমাদের ভুতুড়ে বিল, এই ভুতুড়ে বিলের যে বঞ্চনা, এই বঞ্চনার মূল কারণ হলো মিটারের সমস্যা। আমরা বলবো যে গুণগত মানের মালামাল কিনে দেশের সম্পদকে কাজে লাগিয়ে দেশের জনসাধারণকে তাদেরকে সেবা দেওয়ার মানসিকতা নিয়ে আজকে পল্লী বিদ্যুৎ সমিতি রাস্তায় নামিয়েছে। আজকে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে। আমরা ঊর্ধ্বতনকে অনুরোধ করছি সবিনয়ের সাথে যাতে আমাদের ন্যায্য দাবি তারা যেন আমলে নেন। একই প্রতিষ্ঠানের বিআরইবি কর্তৃক আমরা নিয়োগপ্রাপ্ত এবং বিআরইবির যে সমস্ত নিয়ম কানুন ইনস্ট্রাকশন রয়েছে, আর আমাদের জন্য আলাদা করে আলাদা নিয়ম কানুন চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা জুলুম নির্যাতনের মূল চাবিকাঠি তাদের হাতে থাকে। এই অবস্থায় আমরা আমাদের একমাত্র প্রধান দাবি সেটা হচ্ছে অভিন্ন সার্ভিস কোড। তাদের যে সার্ভিস কোডে পল্লী বিদ্যুতায়ন বোর্ড পরিচালিত হয়, একই সার্ভিস কোডে একই প্রতিষ্ঠানের আমরা কেন আলাদা বৈষম্যের শিকার হব? বিআরইবির অন্যায়, এক অফিসে 2 নীতি।